হাওরে গোসল করার সময় এরকম একটা ড্রাইভ দিতে পারলে আর কি লাগে। আমি হাওরে বেড়াতে গিয়েছিলাম। তো আজকে নিকলি হাওর বেড়ানোর শুরু থেকে শেষ পর্যন্ত একজন ট্যুরিস্টের ডে ট্যুর হিসেবে যদি কেউ নিকলি হাওর বেড়াতে চান, তাহলে ডিটেলস কিভাবে যাবেন, কোথায় খাবেন, কি কি ট্রলার নিবেন, কোথায় কোথায় ভালো করে ঘোরা যাবে, এই ডিটেলস নিয়ে আমি এই ব্লগটা তৈরি করছি। আমি নিকলির ছেলে, তাই আমার আসলে একদিনের জন্য যাওয়া হয় নাই। আমি ২-৩ দিনের জন্যই বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। কিন্তু আমি আজকে একদিনের জন্য যদি কেউ নিকলি ঘুরতে যান, তাহলে কিভাবে যাবেন, কি কি ডিটেলস সবকিছু আমি বলতে যাচ্ছি। নিকলি যাওয়ার জন্য বেসিক্যালি আপনারা ৩ টা ওয়ে ইউজ করতে পারেন। গাড়িতে করে যেতে পারেন। যদি গ্রুপ হন বা সিঙ্গেল হন ২ জন ৩ জন তাতেও সমস্যা নাই। গাড়ি নিয়ে যেতে পারেন। এছাড়া বাসে করে যেতে পারেন এবং ট্রেনে করে যেতে পারেন। যদি সবাই মিলে মজা করে মজা করে যেতে চান তাহলে আপনারা ট্রেনটাকেই প্রাধান্য দিতে পারেন। যাই হোক আমরা গাড়িতে করেই যাচ্ছিলাম। তো এই হচ্ছে বেড়িবাঁধ, নিকলি বেড়িবাঁধের শুরুর জায়গা। এখান থেকেই বেসিক্যালি আপনাদেরকে গাড়ি ছেড়ে বা গাড়ি বেড়িবাঁধ দিয়ে ট্রলার পর্যন্ত যেতে হবে। ট্রলার ভাড়া করার জন্য সরকারি চার্ট আছে, অথবা একটু দামাদামি করে নিতে পারেন। তাহলে কম দামে ট্রলার পাওয়ার সুযোগ আছে। যেহেতু এখন টুরিস্টের চাপ কম, তাই আসলে চার্টের চেয়ে অনেক কম দামে ঘন্টা হিসেবে ট্রলার নিতে পারেন। আমি এবং আমার বন্ধু-বান্ধব সবাই লোকাল ছেলেপেলে। তাই আমরা আসলে খুব কম দামেই ট্রলার পেয়েছিলাম। ছাতিরচর নামক জায়গায় আমরা গোসল করতে গিয়েছিলাম এবং আমরা ৳৫০০ র মধ্যেই ট্রলার পেয়ে গেছি। দুপুরবেলা থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত। এখন ট্রলারে ওঠার পালা। আমরা আসলে দুপুরের পরে বিকেল হওয়ার আগ মুহূর্তে ট্রলারে উঠছি, তাই রোদের পরিমাণ একটু কম এবং পরিবেশটা খুবই শান্ত, খুবই ভালো। একে একে সবাই আমরা ট্রলারে উঠছি। ট্রলারের মধ্যে আমরা আমাদের কাপড়-টাপড় রেখে, সবকিছু রেখে হাওর উপভোগ করা শুরু করব। আমাদের গ্রুপ মেম্বার এখন আছে মোটামুটি ৮ জন। তো ট্রলারে উঠেই আমাদের সাথে নেয়া বাদাম, পেয়ারা এগুলা মোকাররম নিয়ে আসছিলেন। তো সবগুলাই আমরা খাওয়া শুরু করে দিয়েছি। যেহেতু আমরা হাওর দেখেই অভ্যস্ত, এইজন্য হাওরের চেয়ে মনে হয় খাবারটাই আমাদের আগে এনজয় করা স্টার্ট হলো। তো ফাঁকে আমিও খুব ভালো করেই হাওর এনজয় করছি। তো আমি আজকে আসলে ২য় দিন। আমি গতকালকে এসেছি, তো আজকে গোসল করার জন্য আসছি। আ এখানে বাদাম খাওয়া হচ্ছে এবং সবাই সবার মতো করে রাজনৈতিক এবং দেশীয় বিভিন্ন আ আম জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলছি। আ হারুন সাহেবও ছিল এর মধ্যে, আমাদের আলোচনার মধ্যে। যাই হোক স্মার্ট বয় রাকিবও আছে, খুব সুন্দর সানগ্লাস পরে আসছে। আমরা এভাবেই কাটিয়ে দিচ্ছিলাম সময়টা। হাওরে যাবো আর ২ হাত তুলে একটু প্রাকৃতিক বাতাস খাবো না, তা হয় না। যে এখানে আরো পানি নিয়ে একটু খেলাধুলা করছিলাম। আমি একাই কিছু ভিডিও করছি। যেহেতু আমি সবসময় ভিডিওর পিছনেই থাকি, এজন্য সুযোগে আমি একটু ভিডিওর সামনে গিয়ে আ পোজ নিচ্ছিলাম। ২-১ টা ছবিও তুললাম। আপনারা হাওরে আসলে অবশ্যই ট্রলারের মধ্যে হাত ভেজাতে এবং এভাবে গোলইয়ের মধ্যে বসে সময় কাটানো মিস করবেন না। অবশ্যই এটা এনজয় করবেন। তো আমরা ছাতির চরে গোসল করতে এসেছি। এই সেই ছাতির চর যেখানটায় আসলে আ সিলেটের আ বিভিন্ন ফ্লেভার পাওয়া যায়। এখানে পানির সাথে আ ও গাছ মিশে গেছে। এখানটায় সবাই নৌকা রেখে গোসল করে। ভ্রমণ এবং গোসলের অন্যতম আকর্ষণীয় স্থান এই ছাতির চরের এই জায়গাটা। আপনাদের ট্রলার ভেড়ানোর সাথে সাথেই এরকম ছোট ছোট নৌকা বাদাম, চা এবং অন্যান্য বিস্কিট নিয়ে এখানে চলে আসে, যেটা থাইল্যান্ড এবং বরিশালের পেয়ারা বাগানের ফ্লেভার দিবে। একটা ভালো ব্যাপার হলো গোসল করার আগে আপনারা এরকম পোর্টেবল বাথরুম পেয়ে যাবেন ট্রলারের মধ্যে। আমরা এখন গোসল করার জন্য রেডি এবং আমি অনেকদিন পরে একটা জাম্প দিব। এই সেই আমার জাম্প। আসলে আমি এটা ভিডিও শুরুতেও দেখিয়েছি। আমার কাছে এটা খুবই পছন্দের জাম্প। যদিও কানে পানি ঢোকার খুব ভয় থাকে। তো আসলে পানি ঢুকেছেও। আজকে আমি ফার্স্ট লাফ দেওয়ার পরেই পানি ঢুকেছিল কানে। তারপরেও পানি ঢোকার চেয়েও আনন্দটা বেশি ছিল। যে কারণে এটা মিস করতে চাই নাই। এই লাফটা অবশ্যই দিবেন যদি আপনি সাঁতার পারেন। আর সাঁতার না পারলে আপনার ভয় নেই। এখানটায় আসলে পানি খুব কম, গলা পর্যন্ত, যে কেউ এখানে ভেসে থাকতে পারবেন এবং খুব বেশি ঝুঁকির কিছু নেই। এখন আমরা গোসল করব। তো গোসল করতে কিছু ইনফরমেশন দিয়ে নেওয়া ভালো।
আপনারা যদি হাওরে আসেন তখন নিকলি বেড়িবাঁধের শুরুতেই কিছু রেস্টুরেন্ট আছে। এছাড়াও আপনি নতুন বাজার এবং হাসপাতালের আশপাশ নিকলির মধ্যে অনেক ভালো ভালো কিছু রেস্টুরেন্ট পাবেন। তো সেগুলোতে আপনারা ইনিশিয়ালি খেয়ে নিতে পারেন। আর যদি আরেকটু দূরে গিয়ে খেতে চান তাহলে ৫ থেকে ১০ মিনিট ড্রাইভের মধ্যেই আপনারা নদীর উপরে নতুন হয়েছে পানির উপরে কিছু হোটেল থাকে। সেইগুলো থেকে আপনারা দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। হাওরে আসছেন তাই অবশ্যই নদীর মাছ খেতে ভুলবেন না। সব মাছই এখানে ফ্রেশ এবং এটা অবশ্যই এনজয় করবেন। এছাড়াও হাঁস এবং দেশি মুরগিও অ্যাভেলেবেল এখানে এবং খুবই সুস্বাদু করে রান্না করা হয়। গোসল করতে করতে আমার দোস্ত একটা ট্যাংরা মাছ ধরে ফেললো। ওর পায়ের নিচে ট্যাংরা মাছ ছিল, এটা সুন্দর করে ধরলো। এই যে নড়তেছে মাত্র, একবারে ব্যাপারটাই অন্যরকম। গোসলের মধ্যে ট্যাংরা মাছ ফ্রি হয়ে গেল। আমার ভাগের চাটুকু এখন আমি খাওয়ার সুযোগ পেলাম। যদিও চা খেয়ে ফেলছি, কিন্তু ভিডিও করার স্বার্থে হালকা চায়ের মধ্যে পানি মিশিয়ে চা খাওয়ার ভাব করছি, কিন্তু আসলে চা খাওয়া শেষ। একটু নিজের মতো করে গোসল করছি। ইন দ্য মিন টাইম প্রবলেম হয়ে গেছে, সবাই উঠে গেছে। তো আমি আমার মতো করে গোসল করেই যাচ্ছিলাম। এই যে দেখেন সবাই উঠে গেছে অলরেডি আমাদের ট্রলারে। সবাই সবার মতো গুছিয়ে নিচ্ছে। তো আমিও শেষমেশ এখন উঠে যাব। গোসল শেষ। এখন আমরা সবাই সবার মতো করে ড্রাই কাপড় পরে অলরেডি ট্রলারে চলে আসছি। ট্রলারের ভিতরে কিছু এক্সট্রা জিনিস দেখানো দরকার, যেটা হচ্ছে আপনার ট্রলারের ভিতরে যদি বসেন সেক্ষেত্রে ফ্যানের ব্যবস্থা করা আছে এবং ইচ্ছে করলে এখানে শুতেও পারবেন আপনারা। শোয়ার জন্য চাটাই দেওয়া আছে এবং মোটামুটি ভিতরের অবস্থা পরিষ্কার। তো সেক্ষেত্রে আপনার টেনশন নাই, ইচ্ছা করলে রাত থাকা যায়, সেটা হচ্ছে অন ডিমান্ড। কেউ যদিও থাকে না, সবাই ডে টুরে আসে। এখন সময় হয়েছে বাড়ি যাওয়ার। তো আমরা এখন সূর্যাস্ত উপভোগ করছি এবং সুন্দর করে ট্রলার বেড়িবাঁধের দিকে আগাচ্ছে। যাই হোক, এখন কিছু ইনফরমেশন আবারও দিয়ে দিই। আপনারা যদি সরাসরি গাড়ি নিয়ে আসেন তাহলেই বেটার হবে। আদারওয়াইজ আপনার বাসে বা ট্রেনে আসতে গেলে মানিকখালী বা সরাসরি থেকে আবার অটো করে নিকলে আসতে হবে, এটা একটু হ্যাসেল। আর অবশ্যই সূর্যাস্তটা আপনারা ট্রলারে থেকে এভাবে এই অবস্থায় এনজয় করতে পারেন, সেভাবে সময়টা মেনটেন করে নেবেন। আমরা চলে আসছি বেড়িবাঁধে। আমরা ট্রলার ছেড়ে দিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। তো এটা হচ্ছে রাতের বেড়িবাঁধ। এখানটায় অলরেডি মানুষজন সবাই সবার মতো করে চলে যাওয়ার ব্যবস্থা করতেছে। তো রাতের বেলায় বেড়িবাঁধে আর মানুষ বেশি থাকে না, সবাই চলে যায়। আরেকটা ইনফরমেশন, নিকলিতে আসলে চোর ডাকাতের ভয় খুব কম এবং টুরিস্টদের হ্যাসেল করা হয় না। সেক্ষেত্রে আপনারা টুরিস্ট হিসেবে কোনো ভয়ের কারণ নেই। মোটামুটি এলাকার মানুষজন সবাই সাপোর্টিভ এবং তারা টুরিস্টদেরকে অনেক পছন্দ করে। আশা করি ব্লগ দেখে উপকৃত হবেন এবং সবাই ভালো থাকবেন। আজকের জন্য বাই বাই।